আপনি জানেন না? না। ঠাকুর নাকি বাবাকে জগৎজননীর মোহিনী মায়ার রূপ বর্ণনা করেছেন। হবে তাতে হয়েছে এটা কি? না, বাবা রাত্রিরে বাড়িতে গিয়ে সব কথা বলছিলেন, আরও সব অনেক কথা। সত্যি নাকি খাজাঞ্চি মশাই? কি? ঠাকুর নাকি পশু পাখির ডাক বুঝতে পারেন, এই জগৎ চরাচরের সব শব্দের অর্থ নাকি বুঝতে পারেন। ওই যে ওকে জিজ্ঞেস করেন, ওখানে বসে নারকেলের মালা চিবোচ্ছে, যাদের ভাষা শব্দ বোঝার কথা বলছিলে, ওকে কি তাদের কাছাকাছি মনে হচ্ছে না? কি হালদার মশাই? ঠিক আছে, পরে খাবো। এই কি বলছিলে জানো? ওই পশু পাখির ডাক, বিশ্ব চরাচরের সব শব্দের অর্থ উনি জানেন কি না? তোমার বাবার মাথার সঙ্গে তোমার মাথাটাও জমা পড়েছে মনে হচ্ছে। সত্যি বাবা, ক্ষমতা আছে ওই খ্যাপা ঠাকুরের। কুল বংশের ধাপে 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 হাত বাড়াচ্ছেন, এখন এই পরের দিকটা ছুতে চাইছেন। এই জীবনকালের একেবারে পাকাপাকি ব্যবস্থা নিচ্ছেন। ঠিক আছে, বাবাকে বল। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, তাতে এই বাবাকে বলো না শোনা, মানে আমি তো তোমার সঙ্গে একটু রসিকতা করছিলাম ধনমানিক, আরে বাবাকে বলো না। হালদার মশাই, কি এই জন্যে কথায় বলে খেলার নাম বাবাজি। বেশ, আমি বরং ঠাকুরকে গিয়ে জিজ্ঞাসা করে আসি। হ্যাঁ। এই যে খোকা বাবু শোনো, তখন বলিনি, তোমার কথাটাই সত্যি। পরে শুনবো, আমি এখন ঠাকুরের কাছ থেকে আগে ঘুরে আসি। বাবা, কি খবর মশাই? ওই যে হৃদয় ঠাকুরকে এড়েদাতে পাঠানো হয়েছিল, পদ্মলোচন পণ্ডিত এখানে আছে কিনা জানতে, তা পদ্মলোচন পণ্ডিত এখানে আছেন। আমাদের এখানকার ইনি ওনার সঙ্গে দেখা করতে যতটা উদ্গ্রীব, উনিও এনার সঙ্গে দেখা করতে ততটাই। পদ্ম পণ্ডিত? হ্যাঁ, পদ্ম পণ্ডিত ওই পাগলটার সঙ্গে দেখা করতে আসছে? আগে হ্যাঁ, 100 বার। আর হৃদয় ঠাকুর এই খবরটা আনার পর থেকে সেজবাবুর বুকের ছাতি একেবারে বেড়ে বেড়ে সত্যি? কি কল করেছে বড় মানুষকে, হ্যাঁ খাজাঞ্চি মশাই? আমাদের কপালে তো কিছুই রইল না। কেন ইটি? এটি দেখি। হ্যাঁ, এ তোমার ভারী অন্যায় সেজবাবু। ছেলেটা অত সাধ করে কিছু বলতে এলো আর তুমি তাকে ওরকম পাঠিয়ে দিলে। না মানে তেমন কিছু নয় বাবা। কালকে তুমি যে কথাগুলো আমাকে বলেছিলে, যেমন ধরো তুমি বলেছিলে না যে তুমি জগন্মাতার মোহিনী রূপ দেখতে পাও, পশু পাখি জীব জন্তু এদের ভাষার অর্থ তুমি বুঝতে পারো, এসব কথাগুলো আমি বাড়িতে গল্প করেছিলাম। তো ওরা সেসব শুনে যাচাই করতে এসেছে। তবে আজকাল একটা জিনিস আমার খুব ভালো লাগে গো। কিরকম? তোমাদের বাপ বেটাতে বেশ মিলমিশ। সবই তোমার দয়া বাবা। সে যাকে, তুমি তো এদিককার খবর কিছু এখনো পাওনি। আমি ওই বর্ধমানের পদ্মপণ্ডিতের খবর নিতে পাঠিয়েছিলাম হৃদয় ঠাকুরকে। খবর সঠিক, পদ্মপণ্ডিত নাকি এড়েদার গঙ্গার তীরে এসে বাস করছেন স্বাস্থ্যোদ্ধারের জন্যে।
এই কি কাণ্ড, কি বলছো কি? আমি তো তার সঙ্গে দেখা করার জন্য বর্ধমান পর্যন্ত দৌড়চ্ছিলাম, তিনি একবার আমার পাশে এনে যাতে। সবই তোমার পুণ্য ফল বাবা। যাক বাবা, যাক, ভগবানের কাছে দেখা করার জন্যে মন্দির অবধি আমাদের দৌড়াতে হলো না, ভগবানই মন্দির শুদ্ধ দোরগোড়া এসে হাজির। তা ওই হৃদে কথাটা বলেছে তো ওনার সঙ্গে? বিলক্ষণ। হৃদয় ঠাকুর তো খুব করিতকর্মা লোক, সে পদ্ম পণ্ডিতের সঙ্গে দেখা করে বেশ বুঝিয়ে মজিয়ে টজিয়ে এসছেন। কিরকম কিরকম? যেমন ধরো তোমার কথা তাকে বলেছেন, তোমার কথা শুনে পদ্ম পণ্ডিত তোমাকে দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, তারপর তোমার আত্মীয় জেনে তাকে আপ্যায়ন করেছেন। এই খেয়ে যে ওই হৃদে আবার আমার নাম ভাড়িয়ে ওই গুছিয়ে টুচিয়ে আসেনি তো? সে আবার কি কথা? ও চাল কলা বাঁধা পুরুত, আমার ভাগ্নে, আমি ওকে চিনি। শিহর থেকে কলকাতায় এসে এই মায়ের মন্দিরে করে কমে খাচ্ছে। শুধু তাই নয়, তোমার মতো একজন মানুষের পেয়ারের নখ হয়ে আছে। এটা স্বীকার করছি যে হৃদয় ঠাকুরকে আমি একটু একটু পছন্দ করি। হ্যাঁ, সে আর বলতে, একটা সময় ছিল যখন তুমি কর্তা, ওকে দিয়ে আমার পেছনেও খবর নিতে। হ্যাঁ মানে না 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 না, আমি মানে মানে স্বীকার করতে হলো তো আর। হ্যাঁ, তুমি ওর পরামর্শে আমাকে কত পরীক্ষাই না করেছো। না গো না, ঠিকই করেছো, ঠিকই করেছো। আসলে আসলে কাউকে না কাউকে বিশ্বাস নির্ভর না করলে তোমার মতো লোকের কি করে চলে বলো তো? হ্যাঁ, যাকে কথা যাক, আমি ওই হৃদের সঙ্গে দেখা করার জন্যে মনের ভেতরে কিরকম যেন আকুবাকু করছে, বুঝেছো তো? আমি ওই পদ্ম পণ্ডিত কি বলেছে আমি একটু ওর কাছ থেকে জেনে আসি। হ্যাঁ ও হৃদে। বাবা তুমি অমন করছো কেন? হৃদয় ঠাকুর তো এক্ষুনি এসে তোমাকে সব কথা বলবে। না 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 না, ও তুমি তো জানো যে আমার ওই তর হয় না, তর হয় না। একটা কাজ করি, বুঝেছো, ওই একটা ভালো দিনক্ষণ থেকে ওই পদ্ম পণ্ডিতের সঙ্গে আমি একটু দেখা করি। হ্যাঁ হৃদে, হৃদে, আরে কোথায় গেলি রে হৃদে? ও হৃদে, তুমি কার সঙ্গে কাকে মেলাচ্ছ গো? না বাবা না, এই ব্যাপারটাই আমার ভালো লাগে না। কি? নিজেকে কেন এত দিনহীন ভাবো তুমি? আমি তো দিনহীনই মা। আমার কি আছে বলো তো? পেটে বিদ্যেও নেই আর সমাজে মানও নেই। ওই জগৎজননী মা হাত ধরে দিশা দেখান, সেই জন্যই তো ঘুরি ফিরি। না না না, এই জন্যে, এই যে তুমি নিজেকে এমন ভাবো বলেই লোকজন তোমাকে এত সহজে পেয়ে বসে। সকলের কথাতেই তুমি একদম মেতে ওঠো। কে কি বলবে গো আমায়? কে কি বলবে? হ্যাঁ, আমার যদি নড়বার মন না থাকে তাহলে 10টা মোষ জুতে দিও আমাকে একটুও নড়াতে পারবে না। হ্যাঁ, তুমি আমায় কি ভাবো? আমি তেমন ইয়ে নই গো। আমার ভেতরে না, আমার ভেতরে বাজের ফলা আছে। হ্যাঁ।